2017 সালের ভয়াবহ বন্যায় সুনামগঞ্জের শতভাগ বোরো ফসল পানিতে তলিয়ে যায়। এরপর 2018 সালে পানি উন্নয়ন বোর্ডের বন্যা ব্যবস্থাপনা ও পুনর্গঠনে জরুরি সহায়তা প্রকল্প থেকে জেলার হাওর এলাকায় প্রায় 800 থেকে 1000 কিলোমিটার অস্থায়ী বাঁধ করা হয়। এখানে প্রতি বছর ব্যয় হয় 150 থেকে 200 কোটি টাকা। তবে এতেও ফসল রক্ষার নিশ্চয়তা পাওয়া যাচ্ছে না। সে কারণেই হাওরের ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্যকে প্রাধান্য দিয়ে সুনামগঞ্জের 15টি হাওরে স্থায়ী ফসল রক্ষা বাঁধ নির্মাণ কাজ শুরু করেছে স্থানীয় সরকার। পরিকল্পনা অনুযায়ী মাটির বাঁধের উপর ব্লক দিয়ে আবৃত করা হবে। বাঁধের নির্দিষ্ট পয়েন্টে ফ্লাড ফিউজ নির্মাণ করা হবে। ফসল কাটার পর তা খুলে দেওয়া হবে পানি বের হওয়া ও নৌ চলাচলের জন্য। এছাড়াও এসব বাঁধে ব্যবহার করা হবে জিও ব্যাগ। স্থায়ী ফসল রক্ষা বাঁধ নির্মিত হলে পাহাড়ি ঢলে ফসলানির আশঙ্কা থাকবে না বলে আশা স্থানীয়দের। ঢেউয়ে বান্ডা ক্ষতি করে না, যাতে ক্ষতি হয় না, ক্ষতি হইতো না, কম ক্ষতি হইত। ঢেউ তো এই যে প্রতি বছর মাটিতে কিন্তু মাটি থাকে না, মাটি উঠে নিয়ে যায়। ব্লক দিলে আশা করি মনে করো ব্লকের উপরে দিয়ে কিছু মাটিটা একটু ক্ষতি কম হইব। বাদ তো মনে করো আমরা আবার বাঁচত যে পরিমাণেই হোক আবার বাঁচত অতটুকুই আমরা দাবি। যেহেতু মনে করো এটা তো ফসলের লেগেই, এত বড় কোনো সমস্যা না। যদি ফসল না হতো তাহলে তো এটা তার চিন্তাধারা কোনো লাগলো না, বান্ধবের দরকার নাই। বেরিবারটা যে সময়ের কাছে দিছে, এই সময়ের কাছে দিলে যেমন আমরা শান্তি শৃঙ্খলায় গৃহস্থীরা তুলতে পারি। প্রতি বছর যে বাঁধগুলা দেয়, বাঁধের মাটি একটুকু থাকে না। বর্তমানে যে পরিমাণ মাটির প্রয়োজন, এই মাটি বোধ নাই আমাদের এলাকার। মাটি খনন করতে করতে সব খান্দা শেষ। এখন এই প্রতি বছর সরকার এতগুলো টাকা লস করে তো কোনো লাভ নাই। এখন এর মধ্যে স্থায়ীভাবে বাদ দিলে আমাদের এলাকার জন্য ভালো, ঢেউ কমইল, সব দিকেই ভালো। হয়তো তোলে যে পানিটা শুইয়ায় তোমার পানিটা আইতো না। যেমন ওরা নিয়ে ঠান্ডা হয়ে দিল গা, আমরাও তোমার নিয়ে ঠান্ডা হইলাম, তো শান্তি মতো আমরা দানটা তুলতাম পারবো। আর যদি শুইয়া যদি আয় তো ডর হরে কয়েক বুরুঙ্গা ওই জায়গা, বুরুঙ্গা হয়ে তো আবার শেষ। পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তাও জানালেন, ফসলহানির ঝুঁকি এড়াতে সরকার স্থায়ী বাঁধের পরিকল্পনা হাতে নিয়েছে। আগাম বন্যাটা আসলে আমাদের বড় ফসলটাকে ওই বন্যা থেকে রক্ষা করাটাই আমাদের একটা চ্যালেঞ্জ। এবং এই সময়টাতে দেখা যাচ্ছে যে আকস্মিক যদি মেঘালয়ে আকস্মিক বৃষ্টিপাত হয় এবং মাত্রা যদি অধিক হয় তাহলে কিন্তু সুনামগঞ্জে আগাম বন্যাটা দেখা দেয়। তো এটা আসলে আমাদের যে সুনামগঞ্জের যে বাঁধগুলো রয়েছে এগুলো কিন্তু এক ধরনের ডুবন্ত বাঁধ বলতে এই কারণে বলছি যে এটা আসলে আমাদের আগাম বন্যা ঠেকানোর জন্য যে পরিমাণ বাঁধে হাইট্রো করা দরকার সেই পরিমাণেই আমরা উঁচু ডিজাইন লেভেল নির্ধারণ করেছি এবং যেন আগাম বন্যা ঠেকানো যায়। তবে এই ডুবন্ত বাঁধগুলো কিন্তু যখন ফুল বর্ষা মৌসুম আসে অর্থাৎ মনসুন, তখন কিন্তু এগুলো পুরোটাই পানির নিচে চলে যায়। অর্থাৎ আমাদের হাওরের পরিবেশের কথা বিবেচনা করে কিন্তু এই বাঁধগুলো ডুবন্ত হিসেবে নির্মাণ করা হয়েছে এবং যেন আপস্ট্রিম থেকে পানিটা এসে যেন হাওরের উপর দিয়ে অনায়াসে যেন ডাউনস্ট্রিমে চলে যেতে পারে। প্রায় 19 কিলোমিটার দৈর্ঘ্যের এই বাঁধ তৈরিতে ব্যয় হবে 420 কোটি টাকা। ওয়ান ন্যাশনাল ডেস্ক।